রাজশাহী ডিভিশন প্রাণী সম্পদে একটা ভরপুর একটা বিভাগ। তো আমাদের বিগত বছরের ন্যায় এবছরেও খামারি পর্যায়ে এবং প্রান্তিক খামারি এবং বৃহৎ খামারি মাঝারি খামারি পর্যায়ে অত্যন্ত উৎসাহব্যঞ্জকভাবেই খামারিরা আসন্ন কুরবানি উপলক্ষে গরু, ছাগল, ভেড়া তারা উৎপাদন করেছে এবং আমরা এটাকে তালিকা প্রতি বছরের ন্যায় এবছরেও আমরা তালিকাভুক্ত করেছি এবং আমাদের এই বিভাগে কুরবানিযোগ্য প্রায় ৪৩ লক্ষ গবাদি পশু আছে এবং আমাদের এই বিভাগের জন্য চাহিদা ২৪ লক্ষ এবং প্রায় ১৮ লক্ষাধিক গবাদি পশু আমাদের উদ্বৃত্ত থাকবে এবং এই উদ্বৃত্ত গবাদি পশুগুলো দেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে। এগুলো সম্ভব হয়েছে যে আমাদের বিগত প্রায় ১২ থেকে ১৪ বছর যাবৎ আমরা আমাদের স্থানীয় যে উৎপাদন দিয়েই আমাদের কুরবানি আমরা সম্পন্ন করতে পেরেছি, যে কারণে খামারিরা বিভিন্ন বছরের ন্যায় এবছরেও তারা একই উৎসাহ উদ্দীপনায় এই গবাদি পশু লালন পালন করেছে। আমরা খামারি পর্যায়ে তাদেরকে বিভিন্নভাবে পরামর্শ প্রদান করেছি এবং আপনার যাতে তারা স্বাস্থ্যসম্মতভাবে উৎপাদন করে সেই ক্ষেত্রে আমরা তাদেরকে পরামর্শ প্রদান করেছি এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদেরকে উৎসাহ প্রদান করেছি, যার ফলেই আমাদের আজকের এই উৎপাদনটা সম্ভব হয়েছে। পার্শ্ববর্তী কোনো দেশ থেকে আমাদের গবাদি পশু আনার কোনো অনুমোদন নাই, ফলে এখানে এবছরেও এটা আসবে না এবং আমাদের আন্তঃমন্ত্রণালয়ে যে বৈঠক হয়েছে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নেতৃত্বে, সেই বৈঠকে সেখানে আপনার বিজিবি, পুলিশ, প্রশাসন সকলের সাথে কথা হয়েছে এবং এই বিষয়ে সরকার কঠোর অবস্থানে যে কোনোভাবে অবৈধ কোনো গবাদি পশু বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। আমরা আমাদের এই বিভাগের যে সকল সীমান্তবর্তী জেলা উপজেলা আছে সকল কর্মকর্তাকে আমরা নির্দেশনা দিয়েছি, স্থানীয় প্রশাসন, পুলিশ এবং বিজিবির সাথে এটাকে যৌথভাবে তারা একটা কাজ করা, যাতে কোনোভাবেই কোনো অবৈধভাবে কোনো গবাদি পশু বাংলাদেশে প্রবেশ করতে না পারে। আসলে ১৮ লক্ষ আমরা উদ্বৃত্ত বলছি, এই ১৮ লক্ষই যে আপনার সারা বাংলাদেশে যাবে সবগুলোই যে আপনার কুরবানি হয়ে যাবে এবছর অনেকগুলো থাকে। আপনারা জানেন যে প্রতি বছরেই কুরবানি শেষে একটা বিরাট একটা অ্যামাউন্ট গবাদি পশু কিন্তু আপনার থেকে যায়, সেগুলোই আবার পরবর্তী বছরের জন্য যায় বা বছরের অন্য সময় যায়। আমরা এটাকে ধরে নিয়েছি এটা কোরবানিযোগ্য, তাদের সাথে যেটা কোরবানির জন্য করছে। এখন এই একটা বিষয়। আরেকটা হলো যে এই জায়গায় আমাদের কিছু শিক্ষিত বেকার এবং কিছু উদ্যোক্তা, খামারি পর্যায়ে উদ্যোক্তা এবং এমনকি এনজিও পর্যায়েও কিছু উদ্যোক্তা তৈরি হয়েছে যারা এটাকে উৎসাহ দিচ্ছে, আর্থিকভাবে উৎসাহ দিচ্ছে এবং আমরা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে তাদেরকে প্রশিক্ষণ এবং অন্যান্য কিছু আমাদের কয়েকটা প্রকল্প চলমান ছিল, যেমন আমাদের আপনার ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর যে জীবনমান উন্নয়নে, এখানে আমরা কিন্তু প্রচুর পরিমাণে গবাদি পশু দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করেছি যে গবাদি পশু লালন পালনের ক্ষেত্রে। আমাদের একটা বৃহৎ একটা প্রকল্প ছিল যে এলডিডিপি, লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট। এই প্রজেক্টের মাধ্যমে আমরা তাদেরকে খামারিদেরকে উৎসাহ এবং উদ্দীপনা করেছি এবং যেহেতু আমাদের এইটার একটা ব্যাপক চাহিদা আছে, সেই কারণেই এই যে একটা শিক্ষিত এবং একটা মানে দক্ষ জনগোষ্ঠী এই প্রাণী সম্পদ লালন পালনের উপরে তারা আগ্রহী, এই কারণেই এটাকে সম্ভব হয়েছে।